শীতের দিনে একটু পিঠে না খেলে কি চলে বলো? সেজন্যই সেদিন বাড়িতে বানিয়ে নিয়েছিলাম পুলি পিঠে। পুলি পিঠে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের সবার কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও। দুটো নারকেল মা ফাটিয়ে দিয়েছিল, তারপর নারকেল দুটোকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। নারকেল কোড়ানো হয়ে গেলে একটি পাত্রে সেগুলোকে রেখে দিয়েছিলাম। এরপর একটি খালি কড়াই গরম হলে সেখানে দিয়ে দিয়েছিলাম কোড়ানো নারকেল আর পরিমাণ মতো গুড় আর নারকেল গরম করে ভালোভাবে মেশানো হয়ে গেলে সেটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ সবসময় নাড়াচাড়া না করলে সেটা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, আবার পুড়েও যেতে পারে। এখানে আমি দুটো নারকেলের জন্য 400 গ্রাম মতো গুড় ব্যবহার করেছিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছিলাম, তাও প্রায় 15 মিনিট মতো হবে। 15 মিনিট মতো নাড়াচাড়া করার পর এটা বেশ আঠা আঠা হয়ে এসেছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হয়ে আসলে নারকেল নাড়ুর পাকের থেকে কিছুটা কম এর পাক হবে। তারপর এটাকে নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এদিকে একটি কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, জল ফুটে উঠলে তাতে দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো গরম জলে এইভাবে মেখে একটা ডো মতো করে নিয়েছি। বেশ শক্ত হবে ডোটা, আবার একেবারে শক্তও না। তারপর সেখান থেকে ছোট ছোট একটি গুটি কেটে নিয়েছিলাম, তারপর প্রত্যেকটাকে গোল গোল করে পাকিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা গোল গোল করে পাকানো হয়ে গেলে আমি একটা বেলে নিয়েছিলাম আর গ্লাস বসিয়ে এইভাবে কেটে নিয়েছিলাম যাতে শেপটা সুন্দর হয়। তারপর নারকেলের যে পুর তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে এইভাবে হাত দিয়ে সুন্দর করে ডিজাইন করে একটা শেপ দিয়েছিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছিলাম। এরপর একটি খালি কড়াইতে আমি 2 লিটার মতো দুধ বসিয়েছিলাম। দুধ ফুটে উঠলে তার মধ্যে এই সুন্দর করে তৈরি করে রাখা পুলি পিঠেগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম এক এক করে। এগুলোকে খুব সাবধানে ছাড়বেন যাতে ভেঙে না যায়। তারপর এগুলোকে ছাড়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর যখন এগুলো ফুটে উঠলো, মানে পুলি পিঠেগুলো একটু সেদ্ধ করার মতো করে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম চিনি। স্বাদ মতো চিনি দেওয়ার পর সেগুলোকে আবার কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। তারপর আবার কিছুক্ষণ ফুটিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপর যখন সেদ্ধ হয়ে গেল, স্বাদও সব ঠিকঠাক ছিল, তখন আমি নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর আমি এটাকে খেয়েছিলাম। সত্যি অসাধারণ হয়েছিল খেতে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করো পুলি পিঠে খেতে কিন্তু শীতের দিনে দারুণ লাগবে তোমাদের। আমার আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।